এখান থেকে আমাদের এগুলো তো হাত দেওয়া লাগে না, বাট এখান থেকে আমরা কয়েকদিন দেখতে পারি যে বুটস্ট্র্যাপ, এটা তো শুনছি আমরা, সিএসএস ফ্রেমওয়ার্ক। আমরা জাভা এফএক্স এর সাথে, মানে জাভা এফএক্স এর সাথে আমরা সিএসএস অ্যাড করতে পারি চাইলে। একটু কাহিনী আছে, অনেক কাহিনী টাহিনী করতে হয়, বাট চাইলে আমরা অ্যাড করতে পারি। দেন এখানে আরো অনেক কিছু আছে, বাট আমার এগুলো লাগে না। জাস্ট ক্রিয়েট করে দিব, তো আমার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। প্রজেক্ট ক্রিয়েশন নিয়ে কোনো কোশ্চেন আছে? আমরা সবাই প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, তাই না? Then এখানে দেখবেন যে নিচে এখানে লোড হচ্ছে, যে আপনার জেডিকে ম্যাপের যা কিছু আছে সবকিছু আপনার, তারপরে ইম্পোর্ট বা লাইব্রেরি সবকিছু এখানে লোড দিতে থাকে। আমাদেরকে সময় দেওয়া উচিত লোড হওয়া পর্যন্ত। এখন পুরো সব লোড হয়ে গেছে। এটি আমাদের ফাইল স্ট্রাকচার। আমাদের ফাইল স্ট্রাকচারটা একটু বোঝা উচিত আর মনে রাখা উচিত। আমাদের এই দুইটা ফোল্ডারে কোনো কাজ নেই। এই দুটো আমরা ফোল্ডার ধরে না, আমরা কাজ করি কোথায়? সোর্সে। মেইন কাজ আমরা সোর্সে করি, আর বাকি এগুলোতে আমাদের অত কাজ থাকে না, আমরা করিও না। সোর্সের ভিতরে গেলে এখান থেকে হলো যে আপনার জাভার ভিতরে গেলে হলো যে এখানে জাভা ডট জাভা ফাইলগুলো থাকবে। আর রিসোর্সের মধ্যে গেলে এখানে যে এই ফাইলের আন্ডারে যে ডেমো, রিসোর্স মেন প্যাকেজ ডট ডেমো, এই ডেমোর আন্ডারে হলো এফএক্সএম ফাইলগুলো থাকবে। তো আরেকবার বলি যে আমাদের কি মেইনের আন্ডারে জাভা আর রিসোর্স। জাভার ভিতরে কি মেন প্যাকেজ ডট ডেমো। যখন আমরা জাভা ক্লাসগুলো বানাবো, আমরা কিন্তু এই জাভার আন্ডারে বানাবো না, এই মেন প্যাকেজ ডট ডেমো, এই ডেমোর আন্ডারে বানাবো। কারণ আমাদের জাভা এফএক্স এই পাঁচ হিসেবে কাজ করে। ও কি করবে? জাভাতে যাবে, জাভাতে একটা ফোল্ডার আছে, ডেমো ফোল্ডারে গিয়ে দেন ও ফাইল খুঁজবে যে এখানে ফাইল আছে কিনা। আপনি অন্য কোনো ফাইল রাখলে সেই ফাইল খুঁজে পাবে না। সেম এই এফএক্সএমএল ফাইলের ক্ষেত্রেও আমরা রিসোর্সের ভিতরে বানাবো না, রিসোর্সের রিসোর্সের ভিতরে বানাবো না, রিসোর্সের ভিতরে যে মেইন প্যাকেজ ডট ডেমো, সেই ডেমোর ভিতরে গিয়ে আমরা বানাবো। যদি আমরা একটু এখানে স্ট্রাকচারটা এরকম আছে, যদি আমরা একটু আমাদের ফাইল থেকে দেখা ট্রাই করি, এটা আসলে দেখতে কেমন হয়। এটা আমাদের ফাইল। এই ফাইলের ভিতরে গেলে সোর্স, মেইনের ভিতরে গেলে এখান থেকে জাভা রিসোর্স, যদি আমরা জাভাতে যাই এখানে যে মেইন প্যাকেজ, তারপরে ডেমো, ডেমোর ভিতরে হলো ফাইল। এইভাবে আমাদের স্ট্রাকচারটা থাকে, ফাইল স্ট্রাকচার। আর এখান থেকে একটা যে মডিউল ইনফো ডট জাভা, এটা আসলে কি? মডিউল ইনফো ডট জাভা হলো যে আপনার এই, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাইল। কারণ এটা দিয়ে আমরা সবকিছু কন্ট্রোল দিই। ঠিক আছে, যে কোন জিনিসটা মানে কোন ফোল্ডারটা কন্ট্রোল করা যাবে, কোন ফোল্ডারটা কন্ট্রোল করা যাবে না, কোন ফোল্ডারটা প্রজেক্টের ভিতরে থাকবে, কোন ফোল্ডারটা প্রজেক্টের বাইরে রাখবো, সবকিছু এখান থেকে ইউজ করা হয়। এটা এখন লাগবে না, বাট আমাদের মিডের পরে গেলে এই ফোল্ডারের টুকটা কিছু কাজ থাকে, খুবই অল্প, বাট আমি দেখাই দিব। আমার মানে সবাই দেখাই দিবে আর কি। আর এছাড়া আমরা অত বেশি কিছু লাগে না, তবু আপনাদের জানা হিসেবে জন্য বলে রাখি যে পম ডট এক্সএমএল, এই ফাইলটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল আমাদের এই জাভা একটা প্রজেক্টের জন্য। কেন? এটার ভিতরে আপনার যতগুলো জাভার জেডিকে ভার্সন থেকে শুরু করে আপনি যা যা লাইব্রেরি ইউজ করতেছেন, হ্যাঁ, সবকিছু এখানে দেওয়া থাকে, এখান থেকে পারমিশন পায়। মানে আমরা যে আমাদের দেওয়া লাগবে যে আমরা ইয়া, কোন লাইব্রেরি ইউজ করবো, সবকিছু আমাদের এইখানে দেওয়া থাকে। যেমন এখানে দেখতে পাবেন যে এগুলো তো আমরা বুঝি না, স্ন্যাপশট এগুলো আমরা ইউজ করি না, মানে এগুলো বিল্ট ইন থাকে। ডাব্লিউটিএফ এইট, তারপরে যে আমাদের ওপেন যে এফএক্স, আমরা যে জাভা এফএক্সটা ইউজ করি সেটা ভার্সন কন্ট্রোল করে এইটুকু। এইটুকু আছে দেখে আমরা জাভা এফএক্সটা ইউজ করতে পারি এই প্রজেক্টের জন্য। ঠিক আছে, এখানে আমাদের ইম্পোর্ট করা হয়েছে, এখানে জুপিটার আছে, আরো প্লাগইনস লাগে, অনেক কিছু আছে, অত কিছু আমাদের লাগে না। আমাদের কোনো কিছুই লাগে না অ্যাকচুয়ালি, বাট আমরা জাস্ট একটু দেখা হলে দেখে রাখতে পারি। আসলে যে এখান থেকে আপনাদের একটা কোশ্চেন রাখতে পারে যে আমাদের হ্যালো অ্যাপ্লিকেশন যেটা আছে, শুধুমাত্র দেখবেন যে হ্যালো অ্যাপ্লিকেশনেই এই রান করা বাটন আছে। কারণ এই এখানে গেলে দেখবেন যে আপনার একমাত্র মেইন ক্লাসে এইটাই দেওয়া আছে, যে আমাদের প্রজেক্টটা যদি রান করতে হয়, হ্যালো অ্যাপ্লিকেশন থেকে ফুল প্রজেক্টটা রান করা শুরু করতে হবে, এখানে দিয়ে দিতে ওরা পাঁচ সহ। এটা আর আর কিছু নাই, এখানে আরো কিছু থাকলে আমরা পরে আস্তে আস্তে জানবো। তো এখন হলো যে এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো?
আমার কথা কি শোনা যায়? বা আপনাকেও কথা বলতেছেন, আমি শুনতেছি না এরকম? কেউ একটু কনফার্ম করেন আমাকে। আচ্ছা, এটা হইতে পারে। আমি আপনাদের এখান থেকে এখন কেউ কিছু বলেন তো। ক্লাসের শুরুর প্রথমে আমি শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি তাহলে। এখন কেউ কিছু বলেন, একটু শুনি মাইক অন করে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমি একটা মিনিট। সরি, আমার একটা কল আসছিল তো। আচ্ছা, আমরা যে এইটুকু পর্যন্ত যে করলাম, কার কোনো কোশ্চেন আছে? জি জি, বলেন। এখানে আচ্ছা আচ্ছা, এই লোকেশনটা আমরা কিভাবে সেট করবো? আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করি। এখান থেকে আপনাকে লোকেশন সিলেক্ট করা অপশন দেখে, আপনি যদি বাটনে ক্লিক করেন এই যে ফাইল আইকনে, তাহলে এখান থেকে দেখেন যে আপনাদের ফুল যে ফাইল এক্সপ্লোরার এখানে থাকে। যেমন এই যে আমাদের সি ড্রাইভ, যতগুলো ড্রাইভ আছে সব ড্রাইভগুলো এখানে আপনাদের কাছে থাকে। তো এখান থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনি সিলেক্ট করতে পারেন, আপনার ফোল্ডার সিলেক্ট করতে পারেন যে এখানে এখানে বা এখানে কোন কিছু একটা। বুঝতে পারছেন? হ্যাঁ, না না, সমস্যা হবে না। আমরা যে কোনো কিছু ডাউনলোড দিলে যে আমাদের ফার্স্ট একটা অপশন দেয় না যে কোথায় সেভ করা হবে, এটা যে ইন্টারফেস ওপেন হয় পর আমাদের যে সিলেক্ট করে যেখান থেকে সেভ করে ডাউনলোড করলে, দেখছেন কেউ? এটা তো অনেক বেশি। হ্যাঁ, মানে এটাও সেম এরকম, বাট ওইটা হলো আপনার, এটার ইন্টারফেসটা হলো জাভা দিয়ে বানানো আর কি। এই ইন্টেল যে আন্ডারে বানানো ইন্টারফেস, তাই দেখতে একটু অন্যরকম লাগে, বাট এটা হুবহু সেম কাজ করে। আপনার এখানে সব ফোল্ডার গুলো আছে, আপনি কোন ফোল্ডারে সেভ করতে চান এখানে যাবেন, গিয়ে চাইলে নতুন ফোল্ডার ওপেনও করা যায়। দেখেন এখান থেকে নিউ ডাইরেক্টরি থেকে আপনি নতুন একটা ফোল্ডার ওপেন করতে পারবেন, সেই ফোল্ডারের ভিতরে আপনি আপনার কাজ করতে পারবেন, মানে সেভ করতে পারবেন, এরকম আর কি। আচ্ছা, তার আর কোনো কোশ্চেন? কোনটা? আর আর্টিফিক্ট? আচ্ছা আচ্ছা, আর্টিফেক্টর, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি বলি, আগে বলি। আর্টিফেক্টরটা হলো ধরেন এখানে আমাদের দুইটা জায়গা, দুইটা থাকে, একটা আপনার গ্রুপ, একটা আর্টিফেক্টর। দুইটা অ্যাকচুয়ালি আপনার দুইটা ফোল্ডার। হ্যাঁ, আমি আপনাদের যেটা দেখালাম এখান থেকে ধরেন দুইটা হলো জাস্ট নর্মাল ফোল্ডার, কোনটা ভিতরে কোনটা থাকবে। যেমন মেইন প্যাকেজ কি ছিল আমাদের গ্রুপ, মেইন প্যাকেজের ভিতরে একটা ফোল্ডার কি ডেমো, যেটা আর্টিফেক্টর। এটার ভিতরে থাকবে কি আমাদের বাকি ফাইলগুলো। যখন আমরা যখন আমরা এই জাভাতে থাকবো, ধরেন এই যে এই জাভাতে জাভাতে থাকলে আমাদের কি হবে, জাভার ভিতরে ম্যানেজ মেইন প্যাকেজ ডট
মেইন প্যাকেজ একটা ফোল্ডার, এই মেইন প্যাকেজের ভিতরে একটা ডেমো একটা ফোল্ডার, এই ডেমো ফোল্ডারের ভিতরে আমাদের জাভা ক্লাসের জাভা ডট জাভা ফাইলগুলো থাকবে, যেখানে আমরা আমাদের জাভা কোডগুলো করবো, ঠিক আছে। আর সেম ভাবে রিসোর্সের ভিতরে একটা থাকবে কি মেইন প্যাকেজ একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতরে একটা ডেমো ফোল্ডার থাকবে, সেই ডেমো ফোল্ডারের ভিতরে আমাদের এফএক্সএমএল ফাইলগুলো থাকবে, বুঝতে পারছেন। আর্টিফ্যাক্ট জাস্ট নর্মাল একটা ফোল্ডার, যেটা গ্রুপের একটা ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার থাকে, এটাই আর কি। আর ইন্টেলিজেন্সে এই ইন্টারফেসে যে যতগুলো ডট দেওয়া আছে, হ্যাঁ, এই যে ডট, ডট বলতে বোঝায় যে এই মেইন প্যাকেজ ডট ডেমো, মানে মেইন প্যাকেজ একটা ফোল্ডার, মেইন প্যাকেজের ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার হলো ডেমো, এই ডট দিয়ে এটা বোঝায়, বুঝতে পারছেন। আচ্ছা, আর আর কারো কোনো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে, জি, হ্যাঁ, ইন্টারফেস মানে হলো আমাদের আর কি যে ইউআই যেটা থাকে আর কি, জিইউআই বা যেটা হোক। আচ্ছা, এখান থেকে হলো যে আপনারা যখন কোনো একটা প্রজেক্ট ওপেন করলেন, ধর আপনি আপনার ফাইলের লোকেশন দেখতে পারেন নাই, দেখবেন এই যে আপনার যে ফাইলের নেমের পাশে এই যে একটা লোকেশন দেওয়া আছে, দেখছেন। তো আপনি যদি আপনার ফাইল এক্সপ্লোরার থেকে লোকেশনে যান, তাহলে এই ফাইলটাকে এই ফোল্ডারটা পেয়ে যাবেন, এই প্রজেক্টটা পেয়ে যাবেন। তো লোকেশনটা থাকা অনেক জরুরি আমাদের, বেশিরভাগ সময় লাগে লোকেশন। তো এখন এটার পর হলো যে আজকে আমরা জাভা এফএক্স এর কি প্রজেক্ট করব, তাই না। আপনারা তো যে অ্যারিথমেটিক লজিক টজিক যা আছে সব তো করছেন, অনেক কিছুই করছেন। আপনাদের কি ক্লাস অবজেক্টের কনসেপ্ট দিয়ে কোড করা শুরু করছে? মানে ক্লাস, মানে ক্লাসের কোড করাইছে, ক্লাস অবজেক্ট এগুলো নিয়ে রিলেটেড কোনো কোড করাইছে, নাকি শুধু অ্যারিথমেটিক লজিক এগুলো কোডই করাইছে জাভা এফএক্স দিয়ে? আচ্ছা, ম্যাট্রিক্স আছে, ওটা তো ক্লাস অবজেক্টের কিছু নেই। আমরা আজকে ক্লাস অবজেক্টের কনসেপ্টটা তো আজকে আমাদের এখনো পড়া হয় নাই, তো আমরা ক্লাস অবজেক্টের কোড পরে করবো। আজকে আমরা কি করব, আমরা সিএসসি 101 একটা কাজ করতাম, প্যাটার্ন বানানো, মনে আছে সবার? যে আমরা ট্রায়াঙ্গেল বানাইতাম স্টার দিয়ে। আমরা আজকে কি করবো, যে দেখবো যে জাভা এফএক্স ইউজ করে আমরা বানানোর ট্রাই করব, ঠিক আছে। তো এটা শুরু করার আগে আমাদের কি ওই কোডগুলো মনে আছে, না আমি কি একবার ওইটা রিক্যাপ করে দেন শুরু করবো, নাকি আমরা এখানে কোড করার সময় রিক্যাপ করে নিব, কোনটা করলে ভালো হয়? আচ্ছা, কোড করার সময় রিক্যাপ করে নিব, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে অ্যাড করতে হবে আমাদের, আমি বলি স্টেপগুলো মনে রাখবেন। যে কোনো প্রজেক্ট করার সময় আপনি যখন জাভা এফএক্স এর প্রজেক্টগুলো করবেন, ফার্স্ট আমি একটা প্রজেক্ট বানাইলাম, প্রজেক্ট বানানোর পর আমাদের কি থাকবে, ফার্স্ট আমরা এফএক্সএমএল ফাইলগুলো বানাবো সব সময়। এফএক্সএমএল ফাইল, দেন আমাদের ক্লাস অবজেক্ট ফাইল, দেন কন্ট্রোলার ক্লাস ফাইল, এই প্রসেসটা ফলো করবেন অলওয়েজ। এফএক্সএমএল ফাইল, ক্লাস অবজেক্ট ফাইল, দেন কন্ট্রোলার ক্লাস ফাইল। তো ফার্স্ট আমরা এফএক্সএমএল ফাইল বানাবো। আমরা কি বলছি যে আমাদের এফএক্সএমএল ফাইলগুলো রিসোর্সের ভিতরে এই ডেমো ফোল্ডারে বানাবো। এর মানে হলো আপনি যদি রিসোর্সে রাইট ক্লিক করেন, দেখবেন যে রিসোর্সগুলো সিলেক্ট হয়েছে, এটাতে লেফট ক্লিক করলে এখানে নিউতে যে ফাইলটা হবে এটা কোথায় হবে, রিসোর্সের ভিতরে হবে। তো আমরা রিসোর্সের ভিতরে হবে, বাট ডেমোর ভিতরে হবে না, আমাদের বানাইতে হবে কোথায়, ডেমোর ভিতরে। তো আপনার কাছে আপনি ডেমো লেখার উপরে আগে রাইট ক্লিক করবেন, নীল হয়ে গেছে মানে এই লাইনটা সিলেক্ট হয়েছে। এখন এখান থেকে আপনি যদি রাইট ক্লিক করে যদি এফএক্সএমএল ফাইল বানান, এটা কি ডেমোর আন্ডারে হবে। তো আমরা কি বললাম যে আমরা প্যাটার্ন বানাবো, তাই না। আচ্ছা, বানান ঠিক আছে, প্যাটার্ন। কেউ কিছু বলতেন? জি জি, বলেন। হ্যাঁ হ্যাঁ, দাউদ ভাইয়া আপনার অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক্যালি নেওয়া হয়ে যায়, তো আপনি জয়েন করছেন, তো আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, তো ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ, আচ্ছা,
আচ্ছা, আমি ফাইল বানানোর সময় আমি হলো আমার নিজের একটা ওয়ে ফলো করি, অনেকেই এই ওয়েটা ফলো করে, চাইলে আপনারা ফলো করতে পারেন। প্রথমত যে কাজটা করবেন না, যখনই আপনার যে কোনো ফোল্ডার হোক বা ফাইল হোক, যে কোনো নামের মাঝখানে স্পেস দিবেন না কখনো। হ্যাঁ, স্পেস দিলে আপনার বেশি ঝামেলা হয় ইয়া করার জন্য, এই কখনো স্পেস দিবেন না, স্পেস ছাড়া ফাইলগুলো বানাবেন, ফাইল হোক বা ফোল্ডার সবগুলাতেই। তো আমি যেভাবে করি, প্যাটার্ন fxml, এভাবে আমি বানাই, লাস্টে একটা fxml লাগাই যাতে fxml ফাইল বোঝা যায়। এটা আমার কাছে ভালো লাগে, আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, এটা আপনার ইচ্ছা। আর সবসময় ফাইলের নামের ফার্স্ট লেটারটা বড় রাখবেন, ক্যাপিটাল রাখবেন, মানে এইভাবে ইন্ডাস্ট্রিতে ওরা করে আর কি, ফার্স্ট লেটার বড় রেখে। তো এখন এটা আমরা কি করবো, সিন বিল্ডার ওপেন করবো, ওপেন সিন বিল্ডার। সিন বিল্ডার ওপেন হওয়ার পর এখানে আমাদের হলো যে আপনার অনেক ধরনের প্যান আছে। ফার্স্ট হলো যে অ্যাঙ্কর প্যান আসলে কি, প্যানগুলো বলতে কি বোঝায়। সবসময় চিন্তা করবেন যে প্যান ইজ লাইক এ প্লেট, যে প্লেটের উপর আপনি জিনিসপত্র রাখতে পারবেন একটা প্লেটের ভিতরে, হ্যাঁ এরকম। তো এখানে অনেক ধরনের প্যান আছে। অ্যাঙ্কর, আমরা একটু যদি দেখি, অ্যাঙ্কর প্যান আছে, বর্ডার প্যান আছে, তারপর আপনার গ্রিড প্যান আছে, অনেক কিছু আছে। তো আমরা মেনলি, তারপর স্ক্রোল প্যান আছে, অনেক কিছু আছে। তো আমরা মেনলি এখান থেকে যেটা ইউজ করি অ্যাঙ্কর প্যান আর বর্ডার প্যান। তো আমরা সবচেয়ে বেশি ইউজ করি অ্যাঙ্কর প্যান সবাই। তো অ্যাঙ্কর প্যানটা আমরা কেন ইউজ করি, কারণ অ্যাঙ্কর প্যান হলো যে আপনার অনেক বেশি জায়গা, মানে জায়গা হলো অ্যাঙ্কর প্যানে আপনার কন্ট্রোল নেই কোনো, মানে সরি সরি কি বলি, ফুল কন্ট্রোল আপনার হাতে, যেখানে ইচ্ছা সেখানে আপনি বসাতে পারবেন ড্র্যাগ করে, পজিশনের কোনো ম্যাটার নাই, মানে যেখানে ইচ্ছে সেখানে বসান, কেউ আপনাকে বাধা দিবে না, ওরকম আর কি। আর বর্ডার প্যান এগুলো করতে গেলে এগুলো ধর কিছু লিমিটেশনস আছে, এটা একটা ইয়ে অনুযায়ী আর কি। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা কি করবো, প্যাটার্ন যেহেতু বানাবো, আগে আমাদের কি লাগবে, একটা লেবেল। একটা লেবেল নিয়ে আসি, এমনি আর কি, এটা একটু ডিজাইন করার জন্য ধরেন মেক প্যাটার্নস, আমাদের প্রজেক্টের নাম দিলাম। তো আমাদের যদি প্যাটার্ন বানাইতে হয়, যখন আমরা প্যাটার্ন বানাইতাম, তো আমাদের যদি মনে করি কি করতাম, আমরা আমরা একটা নাম্বার ইনপুট নিতাম, যে কতগুলো রো হবে সেই রো নাম্বারটা আমরা ইনপুট নিতাম, তাই না? এটা মনে আছে যে আমরা রো নাম্বার ইনপুট নিতাম, নিয়ে দেন ওই রো নাম্বার ধরে আমরা কাজ করতাম। তো এখন আমরা ইনপুট নেওয়ার জন্য আগে ইনপুট আমরা কিভাবে নেই, টেক্সট ফিল্ড থেকে। আমরা টেক্সট ফিল্ড দিয়ে আমরা ইনপুট নিই, তাই না? আমাদের একটা টেক্সট ফিল্ড নিয়ে আসলাম। এখন যখন আমরা টেক্সট ফিল্ড আনলাম, এই টেক্সট ফিল্ডে কোন কাজে লাগবে সেটা আমাদের কি করতে হবে, একটু বুঝাইতে হবে তো ইউজারকে, যে আপনি এই টেক্সট ফিল্ডটা কেন ইউজ করবেন, বা এই টেক্সট ফিল্ডটা কেন দেওয়া হয়েছে। তো আমরা কি করি, এটা মার্কিং করে দিই লেভেল দিয়ে। টেক্সট ফিল্ডে ধরেন, সরি আমার মাউস কাহিনী শুরু করলো কেন, রো নাম্বারস। এটা কি করলাম, মার্কিং করে দিলাম যে আচ্ছা এই যে টেক্সট ফিল্ডটা আছে সেটা কি রো নাম্বারস এর জন্য। এটা আমরা ইউজ করি যাতে আমাদের ইউজার বুঝতে পারে কোন টেক্সট ফিল্ডটা কেন। সাথে সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা টেক্সট ফিল্ডের মধ্যে যে প্রম্পট টেক্সট, এটাতে কি হয় যে আপনার মানে এটাতে বোঝা যায় ভালো, ধরেন এরকম রো নাম্বারস, তো কি একটু ডিপ কি বলে লাইট কালার হয়ে থাকে, এটা মানে বোঝানোর জন্য যে এই টেক্সট ফিল্ডটা কেন। আমরা অনেক বেশি টেক্সট ফিল্ড এগুলোতে ইউজ করি অনেক বেশি। তো আমি বলবো যে আপনি যে সময় থাকে দুইটা ইউজ করবেন, ভালো দেখায়। বা যদি সময় না থাকে শুধু লেভেল ইউজ করেন। শুধু এই প্রম্পট ইউজ করলে হয় কি, যে আপনার যদি সিলেক্ট করা হয়, সিলেক্ট করলে প্রম্পটটা চলে যায়, তখন অবশ্য বুঝতে পারবে না যে এই টেক্সট ফিল্ডটা কেন ছিল। ধরেন এরকম প্রিভিউ থেকে যদি আমরা দেখি, ধরেন এই যে এটা দেখছেন লেখা কিন্তু নাই, সে দেখলে কি বুঝবে যে এই টেক্সট ফিল্ডটা কেন ছিল। এখানে লেভেল ইউজ করা বেটার, অ্যাটলিস্ট লেভেল ইউজ করবেন আর সময় থাকলে দুইটা ইউজ করবেন। তো আমরা কি করবো, এখান থেকে রো নাম্বারটা নিব, নিয়ে দেন যা করার আগে করবো, করে আমরা দেন কি করবো, এখানে প্রিন্ট করে দেখাবো, তাই না? এখানে আমরা শো করবো
তো আমরা যদি এখানে শো করতে চাই, আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম যে আমরা শো করানোর জন্য লেভেল আর টেবিল ইউজ করি। তো আমরা কি করতে পারি, চাইলে আমরা এখানে লেভেল ইউজ করতে পারি, আর টেবিল তো এখন ইউজ করা যাবে না, কারণ টেবিল ইউজ করার জন্য আমাদের ক্লাস অবজেক্ট লাগে। তো টেবিলের টপিক এখন বাদ, আমরা চাইলে লেভেলে শো করাইতে পারি। তো একটা যদি আমরা লেভেল নিয়ে আসি, আমরা লেভেলে আমরা শো করাবো, আমরা কি জানি লেভেলগুলো যে ইউজার এডিট করতে পারবে না, তাই না? টেক্সট ফিল্ডে তো সে টেক্সট দিতে পারবে, বাট লেভেলে তো সে নিজের এডিট করতে পারবে না। তো একদম স্ট্যাটিক, মানে আমাদের ডাইনামিক হবে, বাট এটা এডিটেবল না লেভেল ইউজ করলে। তাহলে লেভেল ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমার একটা জিনিস দেখাই, বারবার কোড রান দেওয়া হচ্ছে। আমরা চাইলে লেভেল ইউজ করতে পারি। চাইলে আমরা ধরেন যেহেতু রো নাম্বার গুলো দেখাবো, প্যাটার্নটা কি হবে, ওটা এক লাইনে তো হবে না, মাল্টিপল লাইনে হবে, তাই না? চাইলে চাইলে আমরা টেক্সট এরিয়া যেগুলো আছে, টেক্সট এরিয়া এটাতেও শো করাইতে পারি। আমরা অনেক সময় টেক্সট এরিয়াতে শো করাই কেন, এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে, যে একটু বর্ডার করা আছে, বর্ডারের মাঝখানে লেখা, একটু ফোকাস দেবে বেশি। আমরা টেক্সট এরিয়াতেও শো করাইতে পারি। এখন কোনটা শো করাবো সেটা আমাদের ইচ্ছা। আচ্ছা, এখন হলো যে বাটন লাগবে আমাদের, কারণ বাটন ক্লিক না করলে তো আর কাজ করবে না। বাটন, তোমার কি বললাম, বাটনের কাজ কি? বাটনের কাজ হচ্ছে কোনো একটা ইভেন্ট ট্রিগার করা, মানে আপনার কিছু একটা কোনো একটা মেথডকেও চালাবে। বাটনের কাজ একটা মেথডকে রান করানো, বুঝতে পারছেন? মানে আমরা যখন কোনো একটা ক্লাসে কোনো একটা মেথড লিখি, ফাংশন বা মেথড যেটাকে বলি, ওটা তো অটোমেটিক একা একা চলতে পারে না। আমরা কি করতে হয় ভাই, ওই ফাংশনটাকে তো কল করতে হয়, তাই না? ফাংশনটাকে কল করলে তো কাজ করবে। তো বাটনের কাজ হলো, আমরা একটা ফাংশন লিখলাম, বাটন ক্লিক করলে সেই ফাংশনটাকে ও কল করবে বাটনের মধ্যে, আর তখন আর কি এই ফাংশনটা কাজ করবে, মেথডটা কাজ করবে। বাটনের কাজ হলো এইটা। তো এখন ধরেন আমরা জাস্ট ট্রায়াঙ্গেল বানাবো। হ্যাঁ, সবচেয়ে ইজি কোনটা? রাইট রাইট আপার ট্রায়াঙ্গেল বানাবো আমরা এখানে। তো আমরা এখন এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমরা এখানে কি করবো, রো নাম্বার দিব, দিয়ে বাটনে ক্লিক করবো, ক্লিক করলে এই লেভেল বা এই টেক্সট এরিয়া, এই দুটার মধ্যে যে কোনো একটাতে আমরা যেটাতে চাইবো সেটাতে শো করাবে আমাদের মানে ইয়াতে নিয়ে এসে। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে আসা আমাদের হলো এফএক্স আইডি। এফএক্স আইডি আমরা সবাই শুনছি, তাই না? এফএক্স আইডি কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, আপনাদের দুজনের একটা মোটামুটি ঠিক আছে। সবচেয়ে সহজ ভাষায় যদি আমি বলি, হোয়াট ইজ এফএক্স আইডি? এফএক্স আইডি একটা ফিল্ড, ঠিক আছে? জাস্ট একটা ফিল্ড, মানে আমরা কি জানি যে একটা আমাদের যে কোনো অবজেক্ট হোক, যে কোনো ডেটা হোক, সবগুলো কি করতে একটা ভেরিয়েবল বা ফিল্ডের মধ্যে রাখতে হয়, তাই না? এফএক্স আইডি হলো সে একটা ফিল্ড, যে ফিল্ডের মধ্যে আমরা জিনিসটাকে রাখি। আর আমরা এফএক্স আইডি কোথা থেকে পাই? যে ধর আমাদের এইভাবে প্রপার্টিসটা ওপেন করা থাকে, আগে এটা ড্রপ ডাউনে ক্লিক করে এটাকে ক্লোজ করব, দেন কোডটাকে ওপেন করব। কোড ওপেন করার পরে এখন আমাদের এফএক্স আইডি কেন লাগে আর কিসে কিসে লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চাইলে সব জায়গায় এফএক্স আইডি বসায় দিতে পারবো না, এতে কিন্তু মার্ক কাটা যায়, ঠিক আছে? আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এগুলো প্রত্যেকটাকে একটা এলিমেন্ট বলি বা কম্পোনেন্ট বলি বা উইডগেট বলি, যা বলি, হ্যাঁ, আপনার তো আমি এলিমেন্ট ধরলাম যে এগুলো প্রত্যেকটাকে একটা এলিমেন্ট, তাই না? আর প্রত্যেকটা এলিমেন্টে কি আমাদের কাজে লাগতেছে। এখন এই এলিমেন্টগুলোর মধ্যে কোনগুলো ডাইনামিক, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে কোন এখান থেকে কোনগুলো স্ট্যাটিক আর কোনগুলো ডাইনামিক, আপনাকে আমাকে অ্যান্সার দিতে পারবেন? কেউ একটু বলেন কিছু। এখান থেকে কোনটা, আচ্ছা এটা কি স্ট্যাটিক নাকি ডাইনামিক? স্ট্যাটিক। আচ্ছা, এটা স্ট্যাটিক কেন? হ্যাঁ,
হলো কথা, যেটা দিয়ে ব্যাকএন্ডে কোনো কাজ নেই। কারণ আমাদের একটা অ্যাপের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো কি যে কোনো ইউজারই আসুক, অ্যাপে যত কিছুই করুক ওটা কখনো চেঞ্জ হয় না, যেমন আছে তেমনই থাকে। ওর কাজই হলো যেমন আছে তেমন থাকে, স্ট্যাটিক ভাবে বসানো। যেমন এখান থেকে বলছিলাম যে লাইব্রেরি লেখাটা আপনি ইউজ করেন বা আমি ইউজ করি বা যেই ইউজ করুক, এই লাইব্রেরি লেখাটা কখনো চেঞ্জ হবে? আপনি যত কিছু করেন এই লাইব্রেরি লেখাটা কখনো চেঞ্জ হবে? এটা হলো স্ট্যাটিক ডেটা, মানে স্ট্যাটিক ভাবে এটা বসেই থাকবে সারাক্ষণ। ওর কাজই হলো এইভাবে বানানো। ওগুলো ব্যাকএন্ডের, ওর সাথে ব্যাকএন্ডের কোনো কানেকশনই নাই। ব্যাকএন্ডে কানেকশন থাকলে ব্যাকএন্ড থেকে কন্ট্রোল করা যায়, ওর সাথে ব্যাকএন্ডের কোনো কানেকশনই নাই। তাহলে আমাদের যেগুলো স্ট্যাটিক সেগুলোকে আমরা কখনো এপিসিডি দিব না, দরকার নাই, শুধু শুধু আমাদের স্পেস নষ্ট হবে। যেমন এই টেক্সট ফিল্ড যেটা আছে আমাদের, এটা থেকে কি করবো, আমরা ডেটা নিব। এখন কি আপনি একটা ডেটা দিলে সেই ডেটা নেবে, আমি ডেটা দিলে সেটাও নেবে, যেই ডেটা দেখ সেটাই নিবে, তাই না? এটা কি ডাইনামিক ভাবে ভ্যালুগুলো নিচ্ছে। তো এটা কি লাগবে, একটা এফএক্সআইডি লাগবে। তো আমরা এফএক্সআইডি এটা কিভাবে দিই, এটাকে রো নাম্বারস, তাই না? তাহলে আমরা দিলাম রো। এফএক্সআইডি দেওয়ার নিয়মটা দেখেন আমরা আসলে কিভাবে দিই। এই টেক্সট ফিল্ডে যে কাজ সেটাকে আপনি সংক্ষেপে লিখবেন। তো কাজ কি, রো নেওয়া, তাই না? রো টেক্সট ফিল্ড, এবার আমাদের বলে দিতে হয়, সরি হয়ে গেল, আমাদের কাজের পাশাপাশি আমরা কোন কম্পোনেন্টটা ইউজ করতেছি সেটা আমাদের বলে দিতে হয়। ঠিক আছে, মানে এটা স্ট্যান্ডার্ড, বলে দেওয়াটা স্ট্যান্ডার্ড, বলে দিলে ভালো হয়। এখন কেন বলে দিতে হয়, আপনি, হ্যাঁ আপনি কাজ করতেছেন, হ্যাঁ এই টেক্সট ফিল্ডে নিয়ে কাজ করতেছেন, তখন আপনি আজকে কাজ করলেন, 2 দিন কাজ করতে পারেন, 2 দিন পরে এসে আপনি নতুন আবার কাজ করতে বসলেন। এটা তো খুবই ছোট কাজ। যখন আপনারা বড় বড় কাজ করবেন, অনেক বেশি টেক্সট ফিল্ড থাকবে, অনেক বেশি এফএক্স আইডি থাকবে, আপনার কি মনে থাকবে যে এই টেক্সট, এই যে এটার কি কাজ ছিল? তখন কি আপনি কি বারবার ফ্রন্ট এন্ডে আসবেন, সিঙ্গুলার ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এটা কোথায় আছে, এটার কি কাজ, একটু মনে করি? এভাবে তো করবো না, তাই না? তো আমরা কি করি, আমাদের যখন এফএক্স আইডি লিখি তার মধ্যে আমরা সবকিছু বলে দেওয়ার ট্রাই করি, যাতে আমরা দেখলেই মনে পড়ে আচ্ছা এটার কাজ কি। ও রো নিবে, একটা ইনপুট নিবে, এটা কি টেক্সট ফিল্ডে থ্রুতে নেবে। কেন? কারণ আমাদের লেভেলের জন্য কিছু বিল্ট ইন ফাংশন আছে, টেক্সট ফিল্ডের কিছু বিল্ট ইন ফাংশন আছে, টেক্সট এরিয়ার কিছু বিল্ট ইন ফাংশন আছে, মানে কিছু আলাদা আলাদা ডিফারেন্ট ফাংশন আছে যেগুলো আমাদের লাগতে পারে। তো আমাদের এটা বলে দেওয়া উচিত যে তুমি কোন কম্পোনেন্ট ইউজ করতেছো, আর ওটা কি কি, মানে ওই কম্পোনেন্ট ধরে তুমি যারা আলাদা কাজ করতে পারো। তো আপনারা যখন করবেন তখন ফার্স্টে কি করবেন, কোন কাজে নিচ্ছেন সেটা লিখবেন, লেখার পর কম্পোনেন্টের নামটা লিখে দিবেন। আমি সংক্ষেপে টিএফ ইউজ করি, টেক্সট ফিল্ড, এটা আমার বোঝার জন্য। এটা দেখেন, আপনি লেখেন বা না লেখেন এটা আপনার ইচ্ছা পুরোপুরি, বাট ইন্ডাস্ট্রিকে লেখাটা ফলো করে। কেন? ধরেন আপনি আজকে ডেভেলপ করছেন, আপনি চাকরি ছেড়ে চলে গেছেন, নতুন যে আসবে সেকে এখন আপনার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে ভাই এই এফএসসিটা তুমি কেন নিয়েছিলা, বা এফএসসিটা কি, এটা আপনাকে জিজ্ঞেস করবে না। অন্য একজন ডেভেলপার যাতে আপনার কোড দেখলেই বুঝতে পারে যে কোনটার কি কাজ, এই জন্য আমরা এক্সপ্লেন করে লিখি সবকিছু। বুঝতে পারছেন তো? আচ্ছা, এই যে লেভেলটা আছে এটা কি করবে, আমাদের আউটপুট শো করাবে, তাই না? তো আউটপুট যদি শো করে তো এটা কি আমাদের ডাইনামিক হচ্ছে, ব্যাকএন্ড থেকে আসবে। এটা কি করবে, আমাদের প্যাটার্ন শো লেভেল। দেখেন আমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ডে ফার্স্ট লেটারটার ক্ষেত্রে স্মল লেটার ইউজ করতেছি, পর থেকে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি ক্যাপিটাল করতেছি। ঠিক আছে, এই লেভেলে শো করবে। ধর আমি টেক্সট ফিল্ড যদি ইউজ করি, টেক্সট এরিয়াটা, টেক্সট এরিয়া, এই দুইটার কাজে কি প্যাটার্ন, আমাদের প্যাটার্ন দুইটা শো করবে, তাই না? একটা কি লেভেল, একটা টেক্সট এরিয়া, যাতে আমাদের দুইটার মধ্যে কনফ্লিক্ট না হয়। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আলাদা আলাদা ইউজ করতে পারি। এরপরে যেটা আসে আমাদের হলো বাটন। বাটনে আমরা কি করি, অন অ্যাকশন বসাই। অন অ্যাকশন লেভেলে কিছু লিখলেও হয়, না লিখলেও হয়, এটা ব্যাকএন্ড থেকে আসে। তো বেশিরভাগ সময় কি হয় যে এগুলোতে আপনার ধরেন লেভেলটা এমটি থাকে। ঠিক আছে, লেভেল এমটি কেন রাখে, ধরেন আপনার যদি আগে লেভেল লেখা থাকে তো আপনি দেখলে বলবেন যে এখানে লেভেল কেন লেখা, বাকি সবগুলো তো মিনিং দিতেছে আমার কাছে, এগুলোকে কাজে লাগতেছে, বাট এখানে লেভেল কেন লেখা। আর আমরা এখানে লেভেলটা আসলে লেখা রাখি কেন, ধরেন আমি এখানে যদি লেখাটা মুছে ফেলি, হ্যাঁ খুঁজে পাওয়া যায় না,
যে কোথায় আছে, এখানে দেখতেছেন কোথাও আছে, খুঁজে কিন্তু পাওয়া যায় না। ও আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমরা লিখে দিতে পারি, ধরেন লিখে দিলাম। আচ্ছা, এখন বাটনের দিকে দেখবেন যে আপনাদের এখানে অনেক কিছু আছে, অন অ্যাকশন, অন ট্র্যাক, অনেক ধরনের ইভেন্ট আছে। এগুলো কি ইভেন্ট? ইভেন্ট বলতে বোঝায় এই বাটনটার সাথে কি কি হইতে পারে। অনেক কিছু হইতে পারে, কিরকম আপনি চাইলে এই বাটনের উপরে গিয়ে কি মাউসের রাইট বাটন ক্লিক করতে পারেন, লেফট লেফট বাটন ক্লিক করতে পারেন, রাইট বাটন ক্লিক করতে পারেন। এই মাউসের উপরে গিয়ে আপনি চাইলে এই যে স্ক্রল বার স্ক্রল করতে পারেন, ঠিক আছে না? তারপর ধরেন যে আপনি মাউসের উপরে গিয়ে স্পেস চাপ দিতে পারেন, ইন্টার চাপ দিতে পারেন, 1 2 3 4 যে কোনো বাটন চাপ দিতে পারেন কিবোর্ড থেকে। তারপর আরেকটা জিনিস, আপনি মাউসকে এটা কি এখন মাউসটা বাইরে আছে, আপনি চাইলে মাউসটাকে ড্র্যাগ করে বাটনের উপরে নিতে পারেন, আবার চাইলে বাটনের উপর থেকে বের করতে পারেন। এটাকে বলা হয় হোভার। আপনি কোনো বাটন ক্লিক করলেন না মাউসের, বাট একটা কম্পোনেন্টের উপরে নিয়ে গেলেন। এটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় কোথায়, ধরেন এই যে এখানে দেখছেন মাউস নিলে যেরকম আমি কিন্তু কোনো কিছু বাটন ক্লিক করতেছি, কিছু করতেছি না, জাস্ট মাউসটা নিতেছি, মাউসের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে লেখাটাকে কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় হোভার। তাহলে এগুলো আপনি করতে পারেন। এরকম অনেক ধরনের ইভেন্ট আছে, এই সবগুলো ইভেন্ট এখানে দেওয়া আছে। আসলে আপনি প্রত্যেকটা ইভেন্টের জন্য কাজ করাইতে পারেন, যে মাউস লেফট বাটন ক্লিক করলে কি হবে, রাইট বাটন ক্লিক করলে কি হবে। আমাদের যত ধরনের অ্যাপ থাকে সবকিছুতেই, যেমন ধরেন এখানেই দেখেন এই কম্পোনেন্ট গুলোর মধ্যে যদি আমি এটাকে লেফট বাটন ক্লিক করি, এটা সিলেক্ট হবে। যদি রাইট বাটন ক্লিক করি, দেখছেন একটা আলাদা অপশন আসতেছে। তারপর ধরেন যে আমি যদি ধরে এরকম যদি নাড়াই, এটা নড়তেছে। এই সবকিছুই কিন্তু এরকম ব্যাকএন্ডে প্রত্যেকটা ইভেন্টের জন্য কোড করা আছে, যে তুমি যদি নাড়াও তাহলে কি হবে, বাটন ক্লিক করলে কি হবে, সবকিছুর জন্য কোড করা থাকে। তো এগুলোকে বলা হয় ইভেন্ট। আমরা সবচেয়ে বেশি ইউজ করি কোনটা, অন অ্যাকশন। অন অ্যাকশন বলতে বোঝায় যে কোনো কিছু হোক ঘটুক ওর সাথে, মানে প্রেস জাতীয় যে কোনো কিছু ঘটুক, এটা ইন্টার প্রেস হোক, মাউস প্রেস হোক, যা কিছু হোক, সবগুলো ইভেন্ট যাতে কন্ট্রোল করতে পারে, সেই জন্য আমরা অন অ্যাকশন ইউজ করি। এটা আমরা কি করবে, মেক প্যাটার্ন অন অ্যাকশন, ঠিক আছে না? এটা হলো আমাদের কি একটা মেথডের নাম, যে আমরা বলতেছি মানে হলো যে বলতেছি যে একটা মেথড আছে আমাদের, মেক প্যাটার্ন অন অ্যাকশন একটা মেথড আছে, সেই মেথডের ভিতরে কিছু জিনিসপত্র করা আছে। যখন আমরা এই মাউস এই বাটনটাকে ক্লিক করব, ও কি করবে, এই মেথডটাকে কল করবে। মেইন কথা হলো এখানে এটা, ঠিক আছে? এখন আমাকে বলতে পারবেন কেউ যে আমরা মাউসের, হ্যাঁ আচ্ছা, আমরা বাটনে এফএক্স আইডি দেই না কেন? হুম, হ্যাঁ, এখানে আমরা একটু যদি ক্লিয়ারলি বলি যে আসলে আমরা এফএক্স গুলো কেন আরো ইউজ করি। আমাদের কি বলেন যে যেগুলো ডাইনামিক থাকে, ডাইনামিক বলতে ওর লুকস চেঞ্জ হয়ে যায়, ওর দেখতে জিনিসপত্র চেঞ্জ হয়ে যায়। যেমন এটা কি এখন ফাঁকা আছে, আমি কিছু লিখলে এটা ভিতরে লেখা চলে আসবে, আমরা কি ভিজুয়ালাইজ করতে পারতেছি যে চেঞ্জ হচ্ছে। এই সকল চেঞ্জের জন্য আমরা এফএক্স ইউজ করি। বাট যখন বাটনে থাকে, বাটন ক্লিক করলে কি ভেতরে লেখাটা চেঞ্জ হবে আমাদের, বা বাটনের কালার চেঞ্জ হচ্ছে? যদি এরকম কিছু যদি না হয়, তাহলে আমাদের এফএক্স দরকার নেই, আমরা ভিজুয়ালাইজ চেঞ্জ করতেছি না কোনো। যদি আমরা ভিজুয়ালাইজ চেঞ্জ না করি, আমাদের এফএক্স কোনো দরকার নাই। এটুকু গেল, যাওয়ার পর হলো আমাদের প্রয়োজন মতো সব কিছু দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, এখন আপনার একটা জিনিস চেক করবেন, যখন আপনার এখানে কাজ করা ডান, এখান থেকে যে এটাকে ক্লোজ করে দিবেন। এখান থেকে যে কন্ট্রোলার আছে, এখানে আপনার দেওয়া থাকে যে আপনার যে কন্ট্রোলার ক্লাসটা আছে সেটা কোথায় যাবে, মেইন প্যাকেজ ডট ডেমো, ডেমোর ভিতরে কি প্যাটার্ন এফএক্সএমএল, এই একটা ফাইল ক্রিয়েট হবে, যে ফাইলটাকে আপনার কন্ট্রোলার ক্লাস। আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন। আমি এখানে কি করি, সাথে একটা কন্ট্রোলার ইউজ করি বুঝার সুবিধার্থে। দেন আমাদের কন্ট্রোলার যে সেভ দিব, দেন আমরা কোথায় চলে যাবো, আমাদের ইন্টেলজিতে চলে যাব। গিয়ে দেখবেন যে এখান থেকে একটা জিনিস,
এখানে একটা লাল হয়ে থাকে, তারপর এখানে একটা লাল হয়ে আছে। এগুলো কেন? এখানে সবকিছু দেওয়া আছে, আমরা যে অ্যানকর প্যান ইউজ করছি সেটা দেওয়া আছে। অ্যানকর ভিতরে টেক্সট, লেবেল, টেক্সট ফিল্ড, লেবেল, টেক্সট এরিয়া, বাটন, যা কিছু আছে সব। প্রথম লাল হওয়ার রিজনটা হলো এটা আমাদের কন্ট্রোলার ক্লাস, যেটা কন্ট্রোলার ক্লাসটা আমাদের এক্সিস্ট করে না। দেখেন এখানে যে ডেমোর ভিতরে কি এই ফাইলটা এক্সিস্ট করে? করতেছি না, এই কারণে এটা লাল হয়ে আছে। আর হলো যে এটা আমাদের মেথড, যদি আমাদের ফাইল এক্সিস্ট না করে তো এই মেথডটা তো এক্সিস্ট করবে না। মানে ও আমাদের এটাই বোঝাচ্ছে তুমি যে লিখছো এই ফাইলটার এই মেথডটা এটা এক্সিস্ট করতেছে না, তুমি এটা কেন লিখছো। আমরা তখন কি করি, রাইট ক্লিক করে আপডেট কন্ট্রোলার, এখানে আমাদের কন্ট্রোলার আপডেট করে দিছে, এটা কন্ট্রোলার ক্লাস চলে আসছে। এই কন্ট্রোলার ক্লাসের ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের বাকি জিনিসগুলো চলে আসছে। কন্ট্রোলার ক্লাস যার ভিতরে আমাদের কি কি কম্পোনেন্ট ইউজ করছি, যেগুলো এফএক্সআইডি আছে সেগুলো আছে, দেন আমাদের মেথডটা। এরকম অনেকে হয়তো লাল হয়ে থাকে, তাই না? যেমন কেউ মাউস হোভার করলে ইম্পোর্ট ক্লাস অপশন আছে, ইম্পোর্টে করলে এখানে আপনার অনেক সময় 2টা 3টা বা 4টা অপশন থাকতে পারে। আমরা জাভা এফএক্স ডট সিন ডট কন্ট্রোল এটা ইউজ করবো, ঠিক আছে? জাভা এফএক্স ডট সিন ডট কন্ট্রোল, এখানে আছে জাভা ডট এডব্লিউটি, এগুলো ইউজ করবো না। এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে এগুলো হলো আমাদের একটা ফিল্ড, আর এটা হলো আমাদের মেথড। আচ্ছা, এখন এখান থেকে একটা জিনিস দেখবেন যে আমাদের একটা ইনিশিয়ালাইজ মেথড আছে, যেটা বাই ডিফল্ট সবগুলোতেই থাকে। এটার কাজ বা এটা যে কি বুঝায়, এই ইনিশিয়ালাইজ মেথডটা দিয়ে বোঝানো হয় আসলে যে যখন আমাদের এই ফুল ফাইলটা এই পুরো ফাইলটা কি আমাদের একটা জাভা ক্লাস, এটা তো কোথাও একটা কল করা হবে, তাই না? জাভা ক্লাসটা কল করলে না আমরা সেখান থেকে এই ক্লাসটার ভিতরে জিনিসপত্র রান করবে। তো বলতেছি যখন এইটা কল করা হবে, এই যে জিনিসপত্র যে আছে এইগুলা, এই ফিল্ড যা কিছু আছে সবকিছু ইনিশিয়ালাইজ হওয়ার আগে এই মেথডটা ইনিশিয়ালাইজ হবে। মানে কল করলে ফার্স্ট কাজ হলো এই ইনিশিয়ালাইজ মেথডটা ইনিশিয়ালাইজ করা, বাকি কোনো কিছু আগে ইনিশিয়ালাইজ করবে না, আগে এই মেথডটা ইনিশিয়ালাইজ করবে, এই মেথডের ভিতরে যা কিছু আছে সেগুলো নিয়ে কাজ করবে, করে দেন হলো যে বাকি মেথডগুলো নিয়ে কাজ করবে। আচ্ছা সরি, মানে এগুলো আগে ইনিশিয়ালাইজ করবে, দেন ফার্স্ট হলো যে আপনি কল করা ছাড়াই কোনো বাটন তৈরি যখন কল করা ছাড়াই ওই মেথড এই মেথডটাকেও কল করবে। এটা এলো ইনিশিয়ালাইজ মেথডের কাজ, বুঝতে পারছেন? আচ্ছা বলি, আমাদের যে এই যে মেথডটা আছে মেক প্যাটার্ন অন অ্যাকশন, তাই না? এই মেথডটা কখন কাজ করবে? যখন আমরা বাটন ক্লিক করব, তাই না? বাটন ক্লিক না করলে কি এই মেথডটা কাজ করবে? না। বাট এই ইনিশিয়ালের যে মেথডটা আছে এটার কোনো বাটন নাই। ওর কাজ হলো যখন আমাদের এই ফাইলটা কল করা হয়, মানে এই ফাইলটা ফার্স্ট যখন লোড হয়, যখন আমাদের প্রোগ্রাম রান করার সময় এই ফাইলটাকে কল করা ছাড়াই এই ফাইলটা রান হয়ে যায়। এটা অনেকটা আপনার যে আমরা পাইথনে যখন করতাম যে ডিফ ইনিট, ইনিশিয়ালাইজ মেথড যে ডিফ ইনিট, ওটা কি আমাদের কল করা লাগতো? কল করা ছাড়াই কিন্তু এটা কি আমাদের যখন আমাদের ক্লাসটা কল করতেছি ওই ফাংশনটা কল হয়ে যেত অটোমেটিক। ইনিশিয়ালাইজটাও সেম, যখন এই ফাইলটা রান হবে আগে এই মেথডটা অটোমেটিক কল হয়ে যাবে, এই মেথডের ভিতরে যা কিছু থাকবে সেগুলো কি আগে আগে কাজ করে ফেলবে। যেমন যদি আমি এখানে লিখি সিস্টেম ডট ধরেন ফাইল, এই যে লিখলাম, যখন আমাদের এই ফাইলটা রান হবে ও
কি করবে, ইনিশিয়ালাইজ মেথডের ভিতরে এটা কি আগে প্রিন্ট করে দিবে, কোনো বাটন ক্লিক ছাড়াই। বুঝতে পারছেন? এটা আর কি ওর কাজ। এখন আসে আমাদের অন অ্যাকশনের ভিতরে, আমাদের অ্যাকশন ইভেন্টের ভিতরে আর কি। আমরা যে একটা মেথড লিখছি বাটনের আন্ডারে, তো আমাদের যে বাটনটা ছিল কি রাইট আপার, মানে আমাদের একটা রাইট আপার ট্রায়াঙ্গেল বানিয়ে দিবে, তাই না? তো আমাদের এই যখন রাইট আপার বাটনটা ক্লিক করবে, তো আমাদের কি হবে, একটা রাইট আপার ট্রায়াঙ্গেল বানাবে, তাই না? সেটা বানায় পরে কি আমাদের শো করাবে। এটা করার জন্য আমাদের কি কি লাগবে, আমরা যদি একটা রাইট আপার ট্রায়াঙ্গেল বানাতে চাই, আমাদের কি কি লাগবে? কারণ আইডিয়া আছে? এটা খুব ইজি। আমরা যদি আপনি রাইট আপার ট্রায়াঙ্গেল বানাতে চান, আচ্ছা, আমাদের যে এই বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করলে কি করবো, আমাদের একটা রাইট আপার ট্রায়াঙ্গেল বানায় দিবে, তাই না? তো রাইট আপার ট্রায়াঙ্গেল বানানোর জন্য আমাদের কি কি লাগবে, মানে কি কি কাজ করতে হবে? হ্যাঁ, আমাদের ফার্স্ট, জি বলেন। লেভেল এসে বল, আর মাঝখান দিয়ে কি হবে, আমাদের লুপ চালায় হয়তো প্যাটার্নটা বানানো লাগবে, তাই না? নাহলে ফার্স্ট কাজ কি, আমাদের ডেটা নেওয়া, দেন ডেটা প্রসেস করা, দেন ডেটা শো করা একটা বাটনের মধ্যেই। ফুল কাজটা এরকমই, যে ওভারফ্লোটা আমরা দেখি, ফার্স্ট কি ডেটা নিবে, প্রসেস করবে, দেন ডেটা শো করাবে। তো আমরা ডেটা নেই কিভাবে, আমাদের যে রো নাম্বার, এটা কি স্ট্রিং নাকি ইন্টিজার নাকি ফ্লোট না বুলিয়ান, কোনটা? আমাদের রোল নাম্বারটা হলো ইন্টিজার। যদি ইন্টিজার হয়, তো আমাদের একটা ফিল্ড যদি বানাইতে চাই, ফিল্ড কি হবে, ইন্টিজার হবে। তো ইন্ট রো দিলাম, আমরা একটা ইন্টিজার রো ধরলাম, যার মধ্যে আমরা কি করব, আমাদের যে একটা টেক্সট ফিল্ড ছিল, সেই টেক্সট ফিল্ড থেকে ডেটাটাকে নিয়ে আসবো। আমরা ডেটা কিভাবে নিয়ে আসি, আমরা ওই টেক্সট ফিল্ডের জন্য একটা এফএক্সিডি দিয়েছিলাম না, বলছিলাম যেটা কি আমাদের একটা ফিল্ড, মনে আছে, এই যে রো টিএফ, রো টেক্সট ফিল্ড। তো আমাদের এইখানে যে এই কম্পোনেন্টটা যে আছে, এই ফুল কম্পোনেন্টটা এখন এই ভেরিয়েবল, এই ফিল্ডের ভিতরে আছে। তো এই 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 ফিল্ডটা নিয়ে আমরা যা কিছু করবো, সব কি ওই কম্পোনেন্টের সাথে হবে। বুঝতে পারছেন? যদি আমরা রো টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, যদি রো টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট করি, মানে এই কম্পোনেন্টের টেক্সট ফিল্ডের ভিতরে যা কিছু আছে সবকিছু গেট টেক্সট করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? আমার একটা জিনিস হলো যে, আমরা যখন টেক্সট ফিল্ড ইউজ করি, টেক্সট ফিল্ড বা টেক্সট এরিয়া, এই দুইটার ভিতরে যা কিছু লিখি না কেন, এটা আমরা স্ট্রিং লিখি বা কোনো একটা ইন্টিজার লিখি, যা কিছু লিখি না কেন, সবকিছু স্ট্রিং হিসাবে এক্সিস্ট করে। এর মানে হলো, আমি হ্যাঁ বলতেছি এটা আর কি, মানে আপনি ধরেন যে আমি যদি প্রিভিউ ডেটা ওপেন করি, এখানে আপনি যা কিছু লিখলেন, ASDF লিখলেন, এটাও স্ট্রিং, 1 2 3 4 লিখলেন, এটাও স্ট্রিং, যদি আপনি প্লাস মাইনাস লেখেন, এটাও স্ট্রিং, যা লিখবেন সবই স্ট্রিং হিসেবে কাজ করে, স্ট্রিং হিসেবে কাউন্ট করে, ঠিক আছে? বাট আমরা যদি রো নাম্বারটা স্ট্রিং নেই, তাহলে কি আমাদের কাজ হবে, লুপ চালাতে পারবো, অন্য কোনো কাজ করতে পারবো? ধরেন যে আপনার যেটা স্যালারি, বাংলাদেশি যে স্যালারি, আপনি যদি স্ট্রিং ইন্টিজার নামে স্ট্রিং নেন, সেই স্যালারিকে কাজে আসবে? আপনি কি কোনো কাজে লাগাতে পারবেন সেটাকে? না। তাহলে কি করতে হবে, সেই স্ট্রিংটাকে কনভার্ট করতে হবে, তাই না? আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট কিভাবে করি, ফার্স্ট আমরা বড় হাতের আই দিয়ে ইন্টিজার লিখবো, ঠিক আছে? ইন্টিজার ডট পার্স ইন্ট, একটা ফাংশন আসবে। ইন্টিজার হলো একটা ক্লাস, যে ক্লাসে একটা ফাংশন আছে পার্স ইন্ট। এই পার্স ইন্টের কাজ হলো যে কোনো স্ট্রিংকে ও ইন্টিজার বানায় নেয়, যদি বানানো সম্ভব হয়, ঠিক আছে? ওই স্ট্রিংকে কি করে, ইন্টিজার বানায় নেয়। এখন আমরা এখানে যে গেট টেক্সটে যে স্ট্রিংটা পাবো, এই স্ট্রিংটাকে আমরা এটার ভিতরে দিয়ে দিলাম। এখানে কি হলো, একসাথে দুইটা
মেথড কাজ করতেছে। ফার্স্টে কি এই মেথডটা কাজ করবে, গেট টেক্সট করবে, কোনো একটা স্ট্রিং পাবে, সেই স্ট্রিংটাকে একটা ইন্টিজার বানায় দেবে। ঠিক আছে না? এটা আমরা এক লাইনে বিলে করতে পারি, চাইলে আমরা 2 লাইনে করতে পারি। কিরকম? আগে আমরা ধরুন স্ট্রিং ধরলাম, স্ট্রিং রো নাম্বার রো টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। আমরা কি করলাম, গেট টেক্সট করে রো নাম্বারটা নিলাম, যেটা একটা স্ট্রিং। সেই স্ট্রিংটাকে আমরা কি করলাম, এটার ভিতরে দিয়ে দিলে রো নাম্বারটা, এই রো নাম্বারটাকে স্ট্রিং ইন্টিজার বানিয়ে দিচ্ছে। চাইলে আমরা 2 লাইনেও করতে পারি, বা চাইলে আমরা 1 লাইনেও করতে পারি। এটা এখন আমাদের ইচ্ছা। রো টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। আচ্ছা, আমরা তো কি করতে পারলাম, যে একটা স্ট্রিং থেকে ইন্টিজার বানাতে পারলাম। এখন তো আমাদের এরকম হইতে পারে না যে কখনো আমাদের ইন্টিজার থেকে স্ট্রিং বানাবো, লাগতে পারে তো, তাই না? আমরা এটা কিভাবে করবো? এটা যখন আমরা কোনো একটা ইন্টিজার থেকে স্ট্রিং বানাবো, সেটা করার জন্য কি করতে হবে, সেম ভাবে আগে ইন্টিজার লিখতে হবে। ইন্টিজার লিখতে হবে, লিখে ডট টু স্ট্রিং। এর মানে হলো যে আপনি এখানে এটা ভিতরে যা কিছু দিবেন, যে ইন্টিজার সংখ্যাটাই দেন, সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেয়। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন রো নাম্বারটা নিলাম। এখন রো নাম্বার নিয়ে আমাদের কোথাও একটা প্যাটার্ন বানাইতে হবে। আমাদের প্যাটার্ন কি মনে আছে? যেটা আমরা আপার রাইট আপার প্যাটার্ন যদি বানাতে চাই, আমরা কি করে একটা লুপ চালাবো, ফর লুপ, তাই না? ফর লুপ চালা আমরা কি করতাম, আগে যখন কনসোলে প্রিন্ট করতাম আমরা স্টার দিয়ে করতাম, স্টার দিতাম, দেন যদি আমাদের স্পেস লাগে স্পেস দিতাম, না লাগে দিতাম না। এখানে যদি আমরা একটু করার ট্রাই করি, তাহলে আমি লুপ চালালাম, ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, 0 থেকে শুরু হবে, তবে আই লেস দেন কত হবে, রো। আমরা রো নাম্বার নিতেছি, অত রো পর্যন্ত কাজ করবে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু 1 থেকে শুরু করি, তাহলে তো ভালো হয় না, 0 থেকে শুরু করি নাকি, 1 থেকে। আচ্ছা, 0 থেকে শুরু করলাম, দেন রো, তারপর কি করবো আমরা, আই প্লাস প্লাস। লুপটা চলবে। যখন আমরা ইয়াতে করতাম, কি বলে, কনসোলে প্রিন্ট করতাম, তো কনসোলে প্রিন্ট করতে কিভাবে করতে হবে, কাজ করে না, প্রিন্ট এলএন আমরা কি দিব, স্টার ইনটু কত আই দিতাম, তাই না? আমরা তো পাইথন দিতাম ইনটু আই দিয়ে, তাই না? বাট এখানে ইনটু আই পাওয়া যাচ্ছে না, কনফিগারেট করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাদের 2 বার লুপ চালাইতে হবে। ডাবল লুপ চালাই করাটা মনে আছে আপনাদের? আমরা এখানে যদি একটু ইয়া করার ট্রাই করি, একটু সুবিধার জন্য ইয়া করে নি। হ্যাঁ, 4 লাইন হলো 5 লাইন। যখন আমরা করতাম ফার্স্টে কি হবে, একটা স্টার, পরে কি হবে 2টা স্টার, পরে গিয়ে 3টা স্টার, পরে গিয়ে 4টা স্টার, পরে গিয়ে 5টা স্টার। যদি আমরা আমাদের রো সংখ্যা যদি 5 হইতো, তো এখানে কি হইতো যে আমরা ডাবল লুপ চালাইতাম। ফার্স্ট লুপের কাজ হলো এক একটা করে রো ধরতো, তাই না? আর সেকেন্ড যে লুপটা ছিল ইনার লুপ, সেটার কাজ কি, একটা কলাম করে ধরতো, কলাম ধরে ধরে প্রিন্ট করতো, তাই না? কিরকম, আগে ফার্স্ট রোতে একটা কলাম প্রিন্ট করতো, দেন যেটা সেকেন্ড রোতে 2টা কলাম, 2টাতে প্রিন্ট করতো। আমরা এখানে এইভাবে করবো, ফর ইন্ট জে ইজ ইকুয়াল টু 0, জে কত লেস দেন আই হবে, তাই না?
জে প্লাস প্লাস। এখন যদি আমরা দিই, এটা কি শর্টকাট ছিল, ভুলে গেছি আমি। প্রিন্ট ইউজ করি, প্রিন্ট কি করবো আমরা একটা করে স্টার ইউজ করবো, ঠিক আছে না? আর যখন একটা করে আমাদের রো শেষ হবে, সিস্টেম ডট আউট ডট একটা প্রিন্ট লাইন ইউজ করবো এমটি, কেউ আমাদের নেক্সট ইয়াতে নিয়ে যাবে, তাই না? এটা আমাদের প্রিন্ট করবে। আচ্ছা, এটা আমরা একবার রান দিয়ে দেখি যে আমাদের ঠিকঠাক প্রিন্ট হচ্ছে না। রান দেবো থেকে হ্যালো অ্যাপ্লিকেশনে যাবো। হ্যালো অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখেন যে আপনাদের এফএক্সএমএল এর একটা পাথ দেওয়া থাকে যে কোন এফএক্সএমএল দিয়ে কাজ শুরু করবে। বাই ডিফল্ট কি দেওয়া আছে? হ্যালো ভিউ। বাট আমরা কি হ্যালো ভিউ এফএক্সএমএল ইউজ করতেছি? প্যাটার্নস এফএক্সএমএল ইউজ করতেছি না আমরা, আমাদের যে ফোল্ডার প্যাটার্ন এস নাই। আপনারা এই এফএক্সএমএল ফোল্ডার নামটা দিবেন, দেওয়ার পর এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার করে দেবেন। এটা কি আপনার সাইজটাকে কেউ ছোট করে ফেলে। যখন এটা যদি না থাকে, মানে কি একদম ফ্রি সাইজ, আপনি ইচ্ছা মতো আপনি সাইজ বানায় নিবে ওটা সাইজ। যদি আমরা কোড রান দেই, দেন কোড রান করবে, বিল্ড মানে হলো যে আমাদের ফুললি একটা বিল্ড করতেছে স্ক্রিন সহ। রান হতে নর্মালি টাইম লাগে না, বাট অনেক কিছু ওপেন করতে গুগল ক্রোম, তারপরে ওবিএস, সিন বিল্ডার অনেক কিছু ওপেন করা থাকার কারণে একটু টাইম লাগে এখানে। এটা আমাদের চলে আসলো। যদি আমাদের প্যাটার্ন এখানে 5 দিই, 5 দিয়ে যদি আমরা এই বাটনে ক্লিক করি, তাহলে কি করবে? এখান থেকে ডেটাটা নিবে, নিয়ে প্রসেস করবে, করে কনসোলে শো করবে। রাইট আবার ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে 1 2 3 4 0 থেকে 4 পর্যন্ত আসছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, 0 থেকে 4 পর্যন্ত আসবে। এখানে আমাদের প্রিন্ট হচ্ছে, তাই না? বাট আমরা কি এখানে প্রিন্ট করতে চাই, নাকি আমরা শো করাইতে চাই? শো করাইতে। আচ্ছা, এখানে 4টা আসার রিজন ছিল যে আমাদের এখানে লজিক একটু ভুল করছি আমরা। ফার্স্টে তো 0, এখানেও 0, তো ফার্স্টে এই লুপটা তো চলে না, 0 0 তো মিলে যায়, তাই না? তো এখানে আমাদের ইয়াটা করা উচিত ছিল কি, এখানে ইয়া দিয়ে শুরু করে, এখানে ভুলে গেছি, এখানে 1 দিয়ে শুরু করে। আমি আবার ইয়া বানায় করতাম, তো এখানে কি করে রোতে একটা +1 ইউজ করে। এখন দেখবেন হয়তো কাজ করবে। এখন কি এটা হলো, এখন সেম কাহিনী করবেন। এটা এখানে আয়ের মান 1 আর জে মান 0, তো ফার্স্ট কি কন্ডিশন মানতেছে? ফার্স্ট কন্ডিশন মানবে, তাহলে কি কাজ করবে। যা একবার রান দিয়ে এখন যদি আমরা এখানে 5 দিই, রাইট আপার দিই, যেখানে এখন চলে আসে 1 থেকে 5 পর্যন্ত। দেন আমাদের এটাকে তাহলে কেটে দিয়ে আমরা এখন কি এখানে বা এখানে শো করাবো, বা চলো দুইটাতেই শো করাতে পারি। তাহলে আমরা কিভাবে করবো? একটা সিস্টেমে প্রিন্ট হচ্ছে, যদি আমরা এটাকে লেভেলে শো করাতে চাই, হ্যাঁ, এখন কি আমরা লেভেলে কি লাইন বাই লাইন শো করতে পারবো? এবার প্রত্যেকবার কল করে এখানে আমরা কি করতেছি, প্রত্যেকবার করে একটা করে ইনপুট আসতেছে, মানে একটা করে আমাদের প্যাটার্ন আসতেছে, একটা করে আমরা শো করে দিতেছি, তাই না? এটার কাজ তো এটাই, সিস্টেমে একটা করে আমরা প্রিন্ট করতেছি। বাট লেভেলে কি আমরা সেটা পারবো যে প্রত্যেকবার লেভেল আপডেট হতে থাকবে? পসিবল না। তো আমরা কি করবো এখানে, যে আমরা লেভেলে একবারে শো করাবো। কারণ লেভেলে ক্ষেত্রে হলো যে ধরুন আপনার লেভেলে কিছু একটা শো করাইলেন, শো করানো শেষ, ওর যে আগের ডেটাটা, সেটার সাথে আপনি যদি অ্যাপেন্ড করে নতুন ডেটা অ্যাড করতে চান, সেটা একটু বেশি হ্যাসেল। আগের ডেটাকে কল করো,
কল করে অ্যাপেন্ড করে আবার শো করো, না আমাদের কাজ বেড়ে যাচ্ছে। আমরা এখানে কি করব, একটা স্ট্রিং ইউজ করবো, কনক্যাটেনেশন করছি না, একটা কনক্যাটেনেশন করে আমরা একটা স্ট্রিং বানায় রাখবো, ফুল স্ট্রিং। সেই স্ট্রিংটাকে একবারে শো করায় দিব, বুঝতে পারছেন, মাল্টিপল লাইনের জন্য। একটা স্ট্রিং মানে আমরা স্ট্রিং প্যাটার্ন বানাইলাম, যেটাকে আমাদের এমটি ফাঁকা রেখে দিলাম, এমটি স্ট্রিং। এখন এইখানে আমরা যেটা করব, এই ফুল জিনিসটাতে প্যাটার্ন ক্লাস ইকুয়াল টু স্টার, এটাতে কি বোঝায়, এটাতে বোঝায় হলো যে প্রত্যেকবার আগের যে প্যাটার্নটা আছে, আগে যে আমরা যেটা বানাইছি ওটার সাথে এটাকে অ্যাপেন্ড করতেছে, ঠিক আছে না, ওটার সাথে এটাকে অ্যাপেন্ড করতেছে, মানে এটা কি কনক্যাটেনেশন করে, মাল্টিপল স্ট্রিংকে একসাথে কি করতেছে, অ্যাড করতে আছে। আমরা যেভাবে স্ট্রিং দেই ওইভাবে সে অ্যাড করতে থাকবে আগেরগুলোর সাথে। আর এখানে আমরা কি করবো, এখানে একটা লাইন ব্রেক লাগে, তাই না? আমরা লাইন ব্রেক কিভাবে দিই, প্যাটার্ন ক্লাস ইকুয়াল টু, এটার ভিতরে আমরা যদি এই স্ল্যাশ এন ইউজ করি, এই স্ল্যাশটাকে কি বলে, যেটা যে লেফট থেকে রাইটে গেছে, তো নাম আছে? আচ্ছা, যেটা মানে আমরা ওই স্ল্যাশটা ইউজ করবো যেটা কি লেফটে আপার আর কি লেফট থেকে রাইটে গেছে। এই স্ল্যাশ এন দিলে কি হবে, এরকম কমলা কালার হয়ে যায়, অরেঞ্জ কালার হয়ে যায়। আপনি যদি অন্য স্ল্যাশটা ইউজ করেন দেখবেন এটা গ্রিন হয়ে গেছে, এটার কাজ নাই। এই স্ল্যাশটা ইউজ করলে কি বোঝায়, লাইন ব্রেক, মানে এখানে একটা লাইন ব্রেক বসে, লাইন ব্রেক মানে পরের লাইনে চলে যাবে। এখানে আমরা কি করলাম, ফুল প্যাটার্নটাকে একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাড করতেছি, একটা ফিল্ডের ভিতরে স্টোর করতেছি। যখন আমরা ফুল লুপ শেষ, স্টোর করা শেষ, এখন আমরা কি করব, এই ফুল প্যাটার্নটাকে আমরা শো করাবো। কোথায় শো করাবো, আমাদের কি একটা প্যাটার্ন লেভেল আছে না, প্যাটার্ন শো লেভেল, এই লেভেলে গিয়ে ডট সেট টেক্সট, যদি ডট সেট টেক্সট করি, এই সেট টেক্সটে কি হয়, আমরা শো করাইতে পারি লেভেলে। আমরা এখানে কি দিব, আমরা যে প্যাটার্ন যে একটা ফিল্ড বানাইছিলাম যার ভিতরে আমরা সবকিছু স্টোর করছি, এটা এখন শো করাবো। এখন যখন আমরা টেক্সট ফিল্ড আর লেভেল নিয়ে কাজ করতেছি, টেক্সট ফিল্ডে যখন আমরা গেট টেক্সট করি আমরা কি পাই, স্ট্রিং পাই, যা কিছু লিখি না কেন স্ট্রিং পাই। আর যখন আমরা লেভেল বা ইয়াতে টেক্সট ফিল্ডে শো করাবো কোনো কিছু ব্যাকএন্ড থেকে, কি শো করাইতে হবে, স্ট্রিং শো করাইতে হবে আমাদের, বুঝতে পারছেন? ইন্টিজার শো করালে কিন্তু এটা শো করবে না। যেমন ধরেন যদি আমরা এখানে এটা ইন্টিজার দিয়ে 5 দেখছেন লাল হয়ে আছে নিচে এরকম দেখাচ্ছে, কারণ ওই ইন্টিজার শো করাইতে পারে না। আমাদের ইন্টিজারটা কি করতে হবে, স্ট্রিং বানায় শো করাইতে হবে। আর এখানে হলো যে আমরা যখন জাভা বেসিকের ক্লাসটা করছি তখন একটা জিনিস শিখছিলাম, তাই না, যে একটা স্ট্রিং এর সাথে যদি আমরা একটা ইন্টিজার অ্যাড করি তাহলে সেটা কি হয়ে যায়, কনক্যাট করে স্ট্রিং হয়ে যায়, তাই না? এই কিন্তু এটা আমাদের কি লেভেলে শো করবে। তাহলে আমরা কি টেক্সট এরিয়া, যে আমাদের যে টেক্সট এরিয়া ছিল সেটা তো শো করাইতে পারি, যে টেক্সট এরিয়া সেম সেট টেক্সট, এটাও কি স্ট্রিং শো করাইতে পারে প্যাটার্ন। যদি এখন আমরা আমাদের কোড রান দেই, এখন যদি আমরা কোনো একটা রো নাম্বার দিলাম 5, যদি বাটনে ক্লিক করি, যে প্যাটার্ন আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে না? যদি আমরা এখান থেকে ধরেন 6 দেই, 6টা শো করতেছে। আপডেট করে যদি আমরা 3 দেই, আমাদের 3 যেটা সেটা দেখাচ্ছে। তো বুঝতে পারছেন, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন আর কি, এটা এ পর্যন্ত আমরা কি করলাম, কোথাও বুঝতে পারি নাই, এমন কিছু আছে না? আমরা নেক্সট যাবো আর কি।
আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে একটু আপডেট করি। কি আপডেট করব? আমরা তো বাই ডিফল্ট স্টার দেখাচ্ছি, তাই না? যে স্টার শো করবে, আমরা এখানে বলি যে স্টার না, আমরা চাইলে তুমি যে ইনপুটটা দিবা সেই ইনপুটটা আমরা শো করাবো। প্যাটার্ন টাইপ সাথে একটা কি হবে, একটা টেক্সট ফিল্ড, যে কি থাকবে, টাইপ দিয়ে দিলাম, মানে কিরকম হইতে পারে, মানে স্টার হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, যেটা আমরা প্যাটার্ন বানাইতে চাই। তো এখানে আমরা কি করবো, সেম ভাবে একটা ওয়েবসাইটে বসাইতে হবে, টাইপ টেক্সট ফিল্ড। ঠিক আছে, তো এখানে আমরা কি করবো, আপডেট করলাম, করে সেম ভাবে কন্ট্রোল সেভ দিব, বুঝবো কেউ যে সেভ হয়েছে, একটা নীল নীল কালার উঠছিল, সেভ। যদি নীল কালার ইয়াটা উঠে তাহলে কি সেভ হয়ে গেছে। আর এখন যদি আমাদের কন্ট্রোল এস যদি আবার দিই, ওইটা সেভ করবে না, কারণ একবার সেভ হয়ে গেছে। দেন আবার যাব, যেহেতু আমরা আপডেট করছি, তো কি করতে হবে আমাদের, এফএক্স থেকে আবার আপডেট কন্ট্রোলার দিতে হবে। তাহলে দেখবেন যে আপনি এখন আমাদের এফএক্স প্যাটার্নের মধ্যে আরেকটা ফিল্ড চলে আসে, দেখছেন, টাইপ ফিল্ড। আচ্ছা, এখন আর টাইপ নিয়ে কিভাবে কাজ করব, যেভাবে আমরা স্ট্রিং, আমরা যেভাবে রোটা নিছি সেম ভাবে আমরা কি করব, টাইপটাও নিব। এবং টাইপটা কি হবে, ইন্টিজার নাকি স্ট্রিং? আমাদের টাইপ কি হবে, স্ট্রিং হবে। তো স্ট্রিং টাইপ ইজ ইকুয়াল টু টাইপ টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এটা থেকে আমাদের ইন্টিজার কত দরকার আছে, ইন্টিজার ডট পার্সেন্ট কত দরকার আছে, নাই। এখন আমাদের টাইপটা কি করব, আমাদের এই স্টারের জায়গায় টাইপটাকে শো করাবো। তো আমি কি করি, এখানে টাইপটা বসায় দিই, ঠিক আছে না? এখন যদি কোড রান দিই, আমি রো নাম্বার দিলাম ধরেন 5, টাইপ দিয়ে দিলাম ধরেন 1, মানে আমাদের 1 দিয়ে প্রিন্ট করাবে, যে আপাতত যে 1 দিয়ে প্রিন্ট করা হচ্ছে। এটাতে কারো কোনো কোশ্চেন আছে? যে আমরা অন্য কোনো দেই, ধরেন এখান থেকে প্লাস, তো প্লাস দিয়ে শো করাবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? যদি আপনার কোশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের একটা জিনিস দেখাই, যেটা হলো ভ্যালিডেশন। খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেন? ধরেন আমি একজন ইউজার, আমি কখনো মোবাইল টোবাইল আগে ইউজ করিনি, আমি ইংলিশ টিংলিশ খুব কম বুঝি। হ্যাঁ, আমাকে বলছেন রো নাম্বার দিতে, প্যাটার্ন টাইপ দিতে। আমি কি করলাম, এখানে রো নাম্বারও দিলাম না, প্যাটার্ন টাইপও দিলাম না, আমি কিছু বুঝি না, আইসা ক্লিক করে দিলাম। তবে কি হবে, দেন পিসি কিন্তু ইরোর একটা মাইনা দিচ্ছে আমাকে অলরেডি। কারণ এখানে কি ইরোর মারছে কেউ বলতে পারবেন? হুম, কেউ কিছু বলেন। আচ্ছা, কোশ্চেনটা হলো, ধরেন আমি আগে কখনো ইউজ করিনি, এটা আমি জানিও না, আমি এসে কোনো রো নাম্বার দিই নাই, ঠিক আছে, কোনো প্যাটার্ন টাইপ দিই নাই, কিচ্ছু দিই নাই, না দিয়ে আমি কি হলো, একটা বাটন পাইছি, বাটনে ক্লিক করে দিলাম। বাটনে ক্লিক করলে কি আমাকে কিছু শো করবে? শো করাতে হবে না, এটা তো শো করতেছে না, এটা আপনার আগে যেটা ছিল সেটাই আপডেট হয় নাই। পিছে দেখেন যে একটা ইরোর দিছে, দেখছেন যে রেড কালারের বিশাল এক ইরোর। এই ইরোরটা কি দিছে কেউ জানেন?
আচ্ছা বলতেছি, আচ্ছা আদান আমি এটাকে ক্লিয়ার করি আগে, রিজান দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরেন আমি ফার্স্ট টাইম এই অ্যাপটা ইউজ করতেছি, কোনো রো নাম্বার দিলাম না, কোনো প্যাটার্ন দিলাম না, বাটন পাইছি, বাটনে ক্লিক করে দিলাম। এখানে আমার তো কোনো কিছু শো করবে না, তাই না? শো করলো না, সাথে একটা এরর দিছে পিছে, দেখতে পাচ্ছেন? এই এররটা কিন্তু কোনো ইউজার দেখবে না। আমরা যারা ডেভেলপার, আমরা তো কনসোল থেকে দেখতে পাচ্ছি, তাই না? যখন এটা অ্যাপ বানায় ফেলবো তখন তো আর এটা কাজ করতে, তখন তো সমস্যা নাই, তখন তো ইউজার দেখবে না। বাট এই যে একটা যে এরর দিল, আমার যে ইন্টারনাল একটা ক্র্যাশ করলো, সিস্টেম ক্র্যাশ করলো আমার, এটা কেন করছে? হ্যাঁ, এই একটা সমস্যা, খুব বড় সমস্যা, যে এমটি স্ট্রিং যাচ্ছে, যেটা আমি ইন্টিজার করতে পারতেছি না, লুপ চলবে না, সাথে টাইপ দেই নেই, টাইপও কি একটা এমটি। তো এমটি কে আমরা কিভাবে স্ট্রিং আকারে কনক্যাট করব, তাই না? অনেক সমস্যা এখানে। তো এগুলো আমাদের হ্যান্ডেল করতে হয় অবশ্যই। যেমন আমরা কিভাবে হ্যান্ডেল করি, তো আমাদের একটা জিনিস কি দেখতে হবে, যদি আমাদের এটা এমটি থাকে তাহলে কি হবে, আমাদের কোডটা রান করবেই না, মানে সিস্টেমটা ক্র্যাশ না হয়, ও কি করবে, কোড রান করবে না, কিছু একটা দেখায় দিবে যে আপনি তো কোনো কিছু ইনপুট দেন নাই, বা প্যাটার্ন না দেওয়া থাকলে কি আপনি তো কোনো প্যাটার্ন দেন নাই, এরকম। ঠিক আছে? অথবা এরকম হইতে পারে, আমি রো নাম্বারে গিয়ে যদি -5 দিই, তো কি কাজ করবে? এটা নেগেটিভ নাম্বার হয়ে গেল, তাই না? এই যে আমরা যে এই ইনপুটটাকে যে, মানে আমাদের ইনপুটটা যাতে আমাদের ফেভারে হয়, আমাদের কোড যাতে ক্র্যাশ না করে, এটাকে বলা হয় ভ্যালিডেশন। ইনপুট ভ্যালিডেশন, ঠিক আছে? ইনপুট ভ্যালিডেশনটা কিভাবে করতে পারি? ফার্স্টে এখান থেকে আমরা আসি, ইন্টিজারে কনভার্ট করতে গেলে তো ইজি হবে, আমরা জানি। তো ইন্টিজারে কনভার্ট করার আগেই আমরা এখানে কি করব, যে ইফ মানে রো টেক্সট ফিল্ড ডট ইজ ইম, কি হলো, ইজ এমটি ছিল না একটা, আচ্ছা সরি, গেট টেক্সট দিয়ে, গেট টেক্সট ডট ইজ এমটি। তুমি গেট টেক্সট করলো, তারপর সেটাকে এমটি আছে কিনা সেটাকে চেক করবে, এটা একটা। যদি এমটি থাকে তাহলে কি করবে, আমাদের ধরেন কোড রান করবে না। এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা ফ্ল্যাগ ইউজ করি, বুলিয়ান ফ্ল্যাগ, বুলিয়ান ফ্ল্যাগ, এটা কি আমাদের দিয়ে দিলাম ধরেন ট্রু। এখন আমরা বলি যদি ইজ এমটি হয় তো আমাদের কোড কি রান করা উচিত? না, তো আমাদের ফ্ল্যাগটা কি করে দেবে, ও ফলস করে দেবে, ফলস। যদি আমাদের এমটি হয় তাহলে কি, কোড রান করবে না, এটাকে আমরা ফলস করে দিলাম। দেন যদি আমাদের প্যাটার্ন টাইপ, আমাদের প্যাটার্ন টাইপও যদি এমটি হয়, ইফ টাইপ টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট ডট ইজ এমটি যদি হয়, তাহলে কি করবো, আমাদের সিম্বল ফ্ল্যাগটাকে ফলস করে দিবে। ঠিক আছে? এখন আরেকটা যদি আমাদের নেগেটিভ নাম্বার হয়, আচ্ছা এই পর্যন্ত আসি আমরা আগে, দেন আমরা কি করব, যদি যদি আমাদের ফলস হয় তাহলে আমাদের এই বাকি কোড রান করার কোনো দরকার নেই, তাই না? ইফ যদি আমাদের ফ্ল্যাগ ট্রু থাকে তাহলে কি করবে, আমাদের এই ফুল কোডটাকে রান করবে একদম শেষ পর্যন্ত। জি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝা বলতেছি আমি আরেকবার। এখানে আমরা কি করতেছি, আমরা বলতেছি, আমরা একটা ফ্ল্যাগ ধরলাম, ফ্ল্যাগ মানে কোনো একটা কিছু বোঝার জন্য, যে আমরা বলতেছি যদি আমাদের রো টেক্সট ফিল্ড যেটা ছিল, ওটা থেকে আমরা যদি কোনো এমটি ভ্যালু পাই, এমটি ভ্যালু, তাহলে কি করবে, সেটাও ফ্ল্যাগ ট্রু মানে কোড রান করবে, আর ফ্ল্যাগ ফলস মানে কোড রান করবে না। তো ফলস বানায় দিলাম। যদি আমাদের টাইপ ইনপুট যদি এমটি হয় তাহলে আমি কি করলাম, ফ্ল্যাগ দিয়ে
ফলস বানিয়ে দিলাম। ঠিক আছে, ফলস বানানোর পরে আমরা বলতেছি যদি ফ্ল্যাগ ট্রু হয় তাহলে তুমি আমার এই কোডটা রান করবা, যদি ফ্ল্যাগ ট্রু না হয় তাহলে কোড রান করবা না। এইখানে গিয়ে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, আরেকটা, যদি আমাদের নেগেটিভ নাম্বার হয় তাহলে কি কোড রান করবে? তো এখানে আমাদের এই জিনিসটা চেক করতে হবে, যদি ইফ রো লেস দেন ইকুয়াল 0, যদি 0 সমান হয়, 0 বা 0 হচ্ছে ছোট হয়, তাহলে আমাদের কি হবে? কোড রান করবে না। কি দেবে? ফ্ল্যাগটা ধরলাম, তারপর এখান থেকে আবার বসাইলাম ইফ ফ্ল্যাগ, যদি ফ্ল্যাগটা আমাদের ট্রু হয় তাহলে আমাদের এখান থেকে এই বাকি কোডটুকু রান করবে, না হলে কোড রান করবে না। এটা আমরা বলে দিলাম, এটা আমরা কি করলাম? হ্যান্ডেল করলাম। এটা ভ্যালিডেশনকে আমরা কি করলাম? আমাদের ইনপুটটাকে ভ্যালিডেট করে দেন আমরা একটা ক্র্যাশ হওয়ার হাত থেকে হ্যান্ডেল করলাম আমাদের কোডটাকে। এখন আমরা বলতেছি এটাকে আমাদের ইফ যদি ফ্ল্যাগ হয়, মানে সরি, যদি আমাদের ফ্ল্যাগ ট্রু হয় তাহলে কোড রান করবে, যদি ফ্ল্যাগ ফলস হয় কোড রান করবে না। তো আমরা কি করবো? ধরেন ইফ ফ্ল্যাগ, এখানে এইভাবে ইউজ করেন একটা এখানে ইয়ে দিয়ে, এটা দিয়ে বুঝায় কি? ফ্ল্যাগ নট ফ্ল্যাগ, মানে ফ্ল্যাগের অপোজিটটা ফলস। যদি ফলস হয় তাহলে কি করবো? আমাদের যে প্যাটার্ন শোর লেভেলটা আছে এখানে আমরা বলে দিব, ধরেন যে ডট সেট টেক্সট, যে রো নাম্বার অর প্যাটার্ন টাইপ। যদি আমাদের ফলস হয় তাহলে এই জিনিস আমাদের শো করবে। এটা একটা আমাদের হ্যান্ডেল করা। যদি আমরা এখন যদি দেখি কোড রান করে, আমি কিছু দিলাম না, যদি আমি দিয়ে দিই এটাকে আমাদের সিস্টেম ক্র্যাশ করছে, করে নাই, বাট আমাদের হ্যান্ডেল করার কারণে কিছু একটা দেখাচ্ছে যে এটা আপনার ভুল। ঠিক আছে, তো এটা হলো কি আমাদের, যে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি প্যাটার্নটাকে, মানে ক্র্যাশের হাত থেকে কিভাবে ভ্যালিডেট করতে পারি ইনপুট গুলোকে। জি, হ্যাঁ অবশ্যই, বলেন কোথায়? আচ্ছা, এই যে এখানে আমরা বলতেছি কি, যে যদি 0 বা তার চেয়ে কম হয় তো নেগেটিভ নাম্বার, তাই না? এটা যদি হয় তাহলে আমরা কিভাবে ফ্ল্যাগটাকে ফলস বানায় দিব। বুঝতে পারছেন? এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলেন, মানে আরো আমার সামনে আগাবো আর কি। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তা আমাদের আজকে জাভা প্রজেক্ট এই পর্যন্তই। আমি আপনাদের বলবো আপনার বাসায় যেটা ট্রাই করবেন, এটা তো আমরা রাইট আপারের জন্য করলাম। আপনারা বাটন নেবেন, বাটন নিয়ে দেন এটা কি হবে? লেফট আপার। তারপর চাইলে আরো বাটন নিবেন, নিয়ে কি করবেন? লেফট আপার পরে কি রাইট লোয়ার আছে, লেফট লোয়ার আছে,
তারপর আমাদের শুধু কি অনলি আপার, অনলি লোয়ার, ডায়মন্ড যা আছে যতগুলো আমরা পারি সবগুলো জন্য একটা করে বাটন বানাবেন, বাটন বানায় কোড করবেন। বুঝতে পারছেন? তাহলে কি হবে, এখানে আমরা বেশ কয়েকটা জিনিস দেখছি। কি কি দেখছি? আমরা কিভাবে ফ্রি হ্যান্ড কোড করতে পারি, তাই না? এখানে যে লুপ যে চালাম, এই লুপটা কি আমাদের নিজেদের বানানো অ্যালগোরিদম বলেন বা আমাদের নিজেদের লজিক বলেন, তারপর আমরা এখানে যে ভ্যালিডেট করলাম এই যে জিনিসগুলো, এগুলা কি আমাদের নিজেদের বানানো, তাই না? কোনো বিল্ডিং ফাংশন আছে যে ভ্যালিডেট ইনপুট ভ্যালিডেট করার জন্য বা হ্যান্ডেল করার জন্য? এটা আমরা নিজেরাই করছি। কয়েকটা বিল্ডিং ফাংশনের হেল্প নিয়ে আমরা নিজেরাই কি ভ্যালিডেট করলাম। এগুলো আমাদের ফ্রি হ্যান্ড কোড করা, বুঝতে পারছেন? অনেকে বলতে পারেন বা ফ্ল্যাগ আপনাকে ট্রু দিয়েছেন কেন? ট্রু দেওয়ার রিজন হলো আমি ধরে নিছি যে কোড চলবে। আমি ধরে নিছি যে আমার যে ইউজার সে পারে, সে কোনো ফলস ইনপুট দিবে না, ভ্যালিডেটে কোনো ফলস হবে না, ট্রু হবে অলওয়েজ, সে পারে সবকিছু। এটা ধরে আমি ট্রু বানাইছি। পরে আমরা ভাবলাম যে আচ্ছা যদি না পারে তখন ফলস বানাই দিই। তাহলে আপনি উল্টা কাজটা করতে পারেন, কিরকম? আমি ধরলাম যে আমার ইউজার পারবেই না ফলস, সে পারবেই না ফলস, তখন আমরা মিলাবো যে আচ্ছা এটা এমটি আছে কিনা। যদি এমটি থাকে তাহলে ফলসই থাকবে, যদি এমটি না থাকে আমরা ট্রু বানায় দিব। এভাবে আপনি চেঞ্জ করে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এইভাবে করে আপনি কয়েকটা ট্রাই করবেন, বুঝতে পারছেন? তাহলে কি হবে যে আপনার ফ্রি হ্যান্ড কোড করার ইয়াটা অনেক ভালোভাবে বাড়বে। আর কোনো কোশ্চেন আছে এখানে এই রিলেটেড কিছু? আর যদি আপনাদের কোশ্চেন না থাকে তাহলে হলো যে জি কোথায় লাগবে? আমি আপনাদের এই ফুল প্রজেক্টটা আপলোড করে দেবো গিটহাবে, আপনার লিঙ্কও দিয়ে দেবো, আপনার এটা থেকে কোড দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তবে আমাদের এটা এখানে ক্লোজ করি।